শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারে প্রার্থীরা ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী এবং খুলনা 5 আসনের পরিস্থিতি জানাবেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। শুরুতেই যাচ্ছে উজ্জ্বল চক্রবর্তীর কাছে। আসনে এই মুহূর্তে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। আপনাকে জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়া মোট 6টি নির্বাচনী আসনে এখন প্রার্থীরা কিন্তু শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত। এই মুহূর্তে আমি আছি ব্রাহ্মণবাড়িয়া সদর 3 আসনে। এই মুহূর্তে এই সদর 3 আসনে বিএনপির মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সভাপতি এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব সামাল, তিনি কিন্তু দলীয় নেতাকর্মীদের সাথে এই মুহূর্তে মত বিনিময় করছেন। যেহেতু সময় খুব কম এবং কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে দলীয় নেতাকর্মীদের দায়িত্ব, সেই দায়িত্বটুকু এখন এই বুঝিয়ে দেওয়া হচ্ছে এখান থেকে। আপনাকে জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনী আসনটি হচ্ছে মূলত 2টি উপজেলা নিয়ে গঠিত, বিজয়নগর এবং ব্রাহ্মণবাড়িয়া সদর। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার 10টি ইউনিয়নে, বিজয়নগর উপজেলার 8টি এবং পৌরসভা নিয়ে কিন্তু এই আসনটি গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা 6,88,000-এর বেশি। এই মুহূর্তে এখানে মত বিনিময় করছেন জেলা বিএনপির সভাপতি এবং বিএনপি মনোনীত প্রার্থী এবং কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব সামাল। তিনি কিন্তু সকাল থেকে বিভিন্নভাবে দফায় দফায় দলীয় নেতা কর্মীদের সাথে মত বিনিময় করছেন। এই মুহূর্তে মত বিনিময় সভায় তিনি কিন্তু যে কেন্দ্রে কেন্দ্রে যে তালিকাগুলো যাচ্ছে এবং ভোটারদের দ্বারা দ্বারা যে দায়িত্বগুলো এজেন্ট সহকর্মীদেরকে বুঝিয়ে দিয়েছেন। আপনাকে জানি কি, ব্রাহ্মণবাড়িয়া মূলত যে 3 আসনটি, এটি হলো মূলত গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসনে কিন্তু এখানে যে ভোটার আছে তাদের কিন্তু বিভিন্ন দাবি দেওয়া আছে এবং এখানকার ভোটারদের দাবি আছে যে এখানকার বিশ্ববিদ্যালয় নির্মাণ এবং যোগাযোগ ক্ষেত্রে এখনও ব্রাহ্মণবাড়িয়ার সাথে ঢাকা এবং চট্টগ্রামের পথ কিন্তু মসৃণ নয়। সেই মসৃণ পথ সুগম করার লক্ষ্যে এখানে যাত্রীদের যে চলাচল ক্ষেত্রে একটি বিঘ্ন সৃষ্টি আছে এবং তারা বলছেন এখানে যে বিরতি ট্রেনগুলো যাত্রা বিরতি এবং নতুন করে স্পেশাল ট্রেন প্রদান সহ বিভিন্ন দাবি আছে এবং তিনি কিন্তু ভোটারদের দ্বারা গিয়ে সেসব দাবিগুলো পূরণের আশ্বাস দিয়েছেন এবং যা যা দাবি আছে এবং তিনি নির্বাচিত হলে সেগুলো পূরণ করবে বলে আশ্বস্ত করেছেন। তো এইটুকু ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ তথ্য। চলে যাচ্ছি খুলনায় আছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ আল রুবেল, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ তথ্য। সংসদ নির্বাচনের প্রচারণার একেবারেই শেষ মুহূর্ত বা শেষ দিনের প্রচারণা আসলে বলা চলে। এই সময় আমরা দেখছি যে একেবারে প্রত্যন্ত গ্রাম পর্যায়ে কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা আসলে চলে আসছেন এবং তারা কিন্তু বক্তব্য রাখছেন, সমাবেশ করছেন। এই মুহূর্তে খুলনা 5 আসনের জামায়াত মনোনীত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার একটি মহিলা সমাবেশে বক্তব্য রাখছেন। সেখানে কিন্তু আমরা দেখছি যে এখানে কিন্তু সমাবেশ করে উপস্থিত রয়েছেন মিয়া গোলাম পরোয়ার। তিনি কিন্তু আসলে এই সমাবেশে বক্তব্য রাখবেন। সকালে আমরা দেখেছি মিয়া গোলাম পরোয়ার কিন্তু বেশ কয়েকটি সমাবেশে আসলে বক্তব্য রেখেছেন। তিনি শিরোমণি এলাকায় ছিলেন, শিরোমণি এলাকা থেকে কিন্তু তিনি প্রচারণা চালিয়েছেন, গণসংযোগ করেছেন। এর পরে কিন্তু তিনি ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নে চলে এসেছেন। সেখানেও কিন্তু আমরা দেখছি যে তিনি একটি মহিলা সমাবেশে উপস্থিত রয়েছেন এবং মিয়া গোলাম পরোয়ার সহ আজ থেকে 5 আসলে অন্যান্য যে প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু আসলে দিনভর তাদের যে নির্বাচনী প্রচারণা তিনি শুরু করছেন এবং এইসব প্রচারণা থেকে শেষ মুহূর্তে আমরা যদি বলি যে তারা আসলে তাদের যে নির্ধারিত প্রতীক, সেই প্রতীকের পক্ষে কিন্তু আসলে ভোট প্রার্থনা করছেন এবং এইখানে যে নারী সমাবেশ রয়েছে সেই নারী সমাবেশেও কিন্তু আসলে তারা আসলে তাদের প্রার্থীর বক্তব্য শুনছেন এবং কিছু সময়ের মধ্যেই কিন্তু এখানে মিয়া গোলাম পরোয়ার তিনি আসলে বক্তব্য রাখবেন এবং এই বক্তব্যের পরে কিন্তু তিনি আজকে বিকেলে আরও একটি সমাবেশে আসলে অংশগ্রহণ করার কথা রয়েছে। সব মিলে যদি বলি যে খুলনার 5 আসন সহ পুরো খুলনা এলাকায় কিন্তু একেবারে জমজমাট অবস্থা রয়েছে। নির্বাচনের শেষ দিকের যে প্রচারণা সেটি কিন্তু আসলে চালাচ্ছেন এখানে মিয়া গোলাম পরোয়ার। তিনি সকাল থেকে বিভিন্ন স্থানে তার যে গণসংযোগ সেখানে তিনি লিফলেট বিতরণ করেছেন এবং সেসব লিফলেটে তার যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেসব প্রতিশ্রুতি কিন্তু আসলে তিনি বলেছেন এবং তিনি প্রত্যাশা করছেন যে নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে এবং সেই প্রত্যাশা করছেন ভোটারদের কাছে তার যে প্রতীক দাঁড়িপাল্লা সেটিকে বিজয়ী করার প্রত্যাশা করেছেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে মিয়া গোলাম পরোয়ারের নির্বাচনী গণসংযোগের সবশেষ খবর। নির্বাচনী প্রচারণার সবশেষ খবর জানছিলাম ব্রাহ্মণবাড়িয়া ও খুলনা থেকে। দেখছেন